কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলাগুলো কি? কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলাগুলোর মধ্যে আমরা একটুখানি এইগুলো দেখতে পাবো। এই যে সৌমিক একটু আগে একটা যেটা বলার চেষ্টা করছিল সেটা এখনই ইনভ্যালিড হয়ে শুরু হয়ে যাবে। যে sin a plus b মানে শুধু আমরা sin a plus sin b বুঝি না, বা sin a plus sin b লেখা থাকে তাদের মধ্যে sin কমন নিয়ে নিলাম, sin a plus b বললাম, এটা নয়। তোর নাম কেটে যাবে কিন্তু এই কথাগুলো থাকবে, মানে এই কথাগুলো সবার জন্য ইম্পর্টেন্ট। যে লেখা আছে সাপোজ tan a plus tan b, আমি tan কমন নিয়ে নিলাম, tan a plus b লিখলাম, এগুলো করা যায় না, এগুলো একদম ভুলভাল বিষয় হচ্ছে। এগুলোর জন্যই আমাদের কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণ এসছে। এই ফর্মুলাগুলো আমাদের দেখতে হবে এবং এই ফর্মুলাগুলো এক একটা প্রুফ করেও দেখানো যায়। প্রুফ আমরা ঢুকছি না আর আলাদা করে, প্রুফগুলো জিওমেট্রিক হেল্পে বা ভেক্টরের হেল্পে প্রুফ করা যায়। আমাদের জিওমেট্রিক হেল্পে বা ভেক্টরের হেল্পে প্রুফ করা যায়। তো sin a plus b ফর্মুলা হচ্ছে sin a cos b plus cos a sin b। আমি প্রুফগুলোর মধ্যে আলাদা করে ঢুকছি না, আমরা ফর্মুলাগুলোতেই ফোকাস করি। ফর্মুলাগুলোর মাধ্যমে যে একটা প্রবলেমকে আমরা সলভ করতে পারবো কিনা সেটার দিকে ফোকাস করি। ঠিক আছে, sin a plus b হলো এটা ফর্মুলা, sin a cos b plus cos a sin b। sin a minus b থাকলে কি হবে? আচ্ছা এটা আর এখানে লিখছি না, এখানেই বলে দিচ্ছি। দেখ এখানে যদি মাইনাস থাকে তাহলে কি হবে? sin a cos b minus cos a sin b। আমি একটা কথা এটা শুরুতেই বলি, একটা ফর্মুলার ডায়েরি যেন সবার তৈরি থাকে। ফর্মুলার ডায়েরি যেন সবার একটা তৈরি থাকে, যেখানে পরপর ফর্মুলাগুলো আপডেট হতে থাকবে। ট্রিগোনোমেট্রির এই যে আগের চ্যাপ্টারটা 4টে পয়েন্ট বললাম, ওই 4টে মেন পয়েন্ট যেন ফর্মুলা ডায়েরিতে উঠে যায়। তারপরে এই যে ফর্মুলাগুলো আসছে সেই ফর্মুলাগুলো না উঠে যায়। যে কোনো বইতেই ফর্মুলাগুলো লেখাও থাকে সামারাইজড ফর্মে বা এক জায়গায় করা থাকে সব সময়। ঠিক আছে, সেই জায়গাগুলো থেকে দেখো তোলা যেতে পারে। তো সেইগুলোকে একটা ফর্মুলার ডায়েরিতে সব তুলে ফেলতে হবে। আর যা যা চ্যাপ্টার এগোতে থাকবে সেই চ্যাপ্টার হেডিং দিয়ে এরকম ফর্মুলার পরপর ঢুকতে থাকবে। শুধু ফর্মুলা লিখে গেলে হবে না, প্রতিদিন অ্যাটলিস্ট 5 to 10 মিনিট, মিনিমাম 10 মিনিট টাইম দিতে হবে প্রতিদিন, তাহলে কোনো কাজে লাগবে। ফর্মুলা ডায়েরি বানিয়েছি, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, বাড়িতে রেখে দিয়েছি শোকেসে বা কোনো একটা জায়গায়, তো তাতে কোনো লাভ নেই। এটা প্রতিদিন যদি নিজে দেখি আমরা, আমাদের মাথায় তাহলে থাকবে। ঠিক আছে, নয়তো আস্তে আস্তে অনেক ফর্মুলা হয়ে গেলে কিন্তু ভুলিয়ে যাবে, তখন কিন্তু ফুল কিনারা পাবি না তখন। যাই হোক, 2 নম্বর ফর্মুলাটা এখানে একেবারে বলে দিয়েছি, মাইনাস বি cos a plus b। cos a plus b ফর্মুলাটা কি দেখতে পাচ্ছি আমরা? কি দেখতে পাচ্ছি? cos a cos b মাইনাস। यस, এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে হবে মাইনাস। কারেক্ট। আর যদি এখানে মাইনাস থাকে এখানে হবে প্লাস। ঠিক আছে, এটা হলো 4 নম্বর আর্টিকেল মাইনাস। tan a plus b কি হয়? tan a plus tan b by 1 minus tan a। বাহ, গুড। আর যদি এখানে মাইনাস থাকে উপরে মাইনাস, নিচে প্লাস, ধরো 6 ফর্মুলা। tan a plus b plus c এর একটা ফর্মুলা আছে, সেটাও লিখে রাখবো। ওটা tan a plus tan b plus tan c minus tan a tan c, এরকম ভাবে পরপর মতো যাবে, নিচে 1 minus tan a লিখছি না। ওইটা মূল কথা, এই 6টা ফর্মুলা যদি মনে থাকে না, এই চ্যাপ্টারের অন্য ফর্মুলাগুলো নিজেরা চাইলে রিপিট করতে পারবে। cot a plus b কি হয়? cot a plus b টা এটা ঘুরিয়ে হয়, মানে কি হয় এরকম টাইপের দেখতে হয় যে cot a cot b minus 1 by cot b plus cot a। গুড। cot a plus cot b আর cot a plus আর cot a minus b তে উপরে প্লাস হবে আর নিচে মাইনাস। তুই এগুলো চাইলে রিক্রিয়েট করতে পারিস যদি তোর এই 3টে মনে থাকে, sin cos tan।
যে কোনো অন্য ফর্মুলাগুলোও রিক্রিয়েট করতে পারি এই সাইডে। তাছাড়াও লেখা থাকে, বইতেও লেখা থাকে, সেগুলো মনে রাখলে ডাইরেক্ট কাজ শুরু আর কিছু না, সেগুলো তুলে ফেলতে হবে। পটেরগুলো বা যে 10a + b + c কথা বলো সেইটা সবই ফর্মুলা ডাইরেক্ট উঠে যায়। এবং অ্যাটলিস্ট এভরি ডে 10 মিনিটস টাইম তো মিনিমাম দিতেই হবে, নাহলে হবে না। ঠিক আছে, ফর্মুলাগুলো দেখতে বলেছিলাম, দেখছিস ফর্মুলাগুলো দেখছিস? হ্যাঁ, দেখা হচ্ছে। ঠিক আছে, দেখ এই ধরনের ফর্মুলার কি হেল্প, এই ধরনের ফর্মুলাগুলোর সাহায্যে আমরা কি বের করি? এই ধরনের প্রবলেমগুলো আমরা কি কাজে লাগাই? দেখ ধর sin 75 ডিগ্রি দেওয়া আছে, মানে আমাদের দুটো নোন অ্যাঙ্গেল, দুটো জানা অ্যাঙ্গেলের আমরা প্লাস অর মাইনাস ফর্মে লিখবো, লিখে তারপর এই ফর্মুলাগুলো লাগাবো। এটা কি লিখবো বল? না 90 - 50 লিখে 15টা তো নোন অ্যাঙ্গেল, 45 + 30 দুটো নোন অ্যাঙ্গেলের প্লাস অর মাইনাস ফর্মে লিখে কাজ করব। তাহলে এটা থেকে কি ফর্মুলা জেনারেট হচ্ছে? তাহলে আমি কি লিখবো? sin 45 cos 30 প্লাস সবার ভ্যালুগুলো কি জানি? বসি টসি দিয়ে কমন টমন যা যাবে নিয়ে গিয়ে লিখতে পারো, তাই তো? নাকি ডাউট আছে? ডাউট নেই। আচ্ছা, যদি এখানে sin -75 এর ভ্যালু জানতে চাই, 30 - 45, আমি বললাম sin -75 এর ভ্যালু জানতে চাইতো, মাইনাসটাকে আগে কি করতাম? এই চ্যাপ্টারে শিখলাম তো, এই চ্যাপ্টারে কি করতো? মাইনাসটাকে বাইরে বেরিয়ে আসতো, তারপরে 75 টাকে কি লিখতাম? 45 + 30, তারপরে এইভাবে ব্রেক করে এগোতাম। ক্লিয়ার নাকি ডাউট আছে? কারণ বই আছে কার কাছে? যে কোনো একটা বই দিয়ে দেন, যে কোনো একটা বই দিয়ে শুনবি। একটু ডিফারেন্ট একটু কয়েকটা জিনিস দেখিয়েছি। এই ফর্মুলাগুলোকে বেস করি লিখে রেখেছি, এগুলো লিখে রেখেছিস, এগুলো এটা লিখে রেখেছিস। একটা দাও, সৌমিক লিখেছিস? সৌমিক সৌমিক আবার এখানে দুজন আছে। এই টাইপের প্রবলেমগুলো আমরা অনেক সময় ফেস করি। এই একটু ডিফারেন্ট প্রবলেম আমি একটু দেখি। cos 9 ডিগ্রি, এটা ক্যালকুলাসও এই কাজটা খুব লাগে, পরবর্তীতে দেখা যায় ডেরিভেটিভের সময় বা 12 এর ইন্টিগ্রেশনের সময়। cos 9 + sin 9 / cos 9 - sin 9 কি চেঞ্জ করব? এটা বলবো cos 9 চেঞ্জ করব, cos 9 না উপর নিচে cos বা sin এই ধরনের সিচুয়েশনে কি করবি? উপরে নিচে cos 9 দিয়ে ডিভাইড করবি অর sin 9 দিয়ে ডিভাইড করবি। লজিকটাকে একটু একবার খেয়াল করি সবাই। এই ধরনের জিনিস কিন্তু করে আমি বারবার বলছি, ক্যালকুলাসও লাগবে, ডেরিভেটিভে লাগে, পরবর্তীতে ইন্টিগ্রেশনে লাগে, এন্ড ফার্দার মোর আর অনেক কিছু জায়গাতে লাগে। কি কেন বলি?
cos 9 দিয়ে ডিভাইড কেন করি? cos 9 দিয়ে ডিভাইড করি কি হচ্ছে এখানে 1 অবজার্ভ করো, sin 9 কে cos 9 দিয়ে ডিভাইড করলে কি হচ্ছে tan 9, এখানে 1 sin কে cos দিয়ে ডিভাইড করলে 1 plus tan 9 by 1 minus tan 9। হ্যাঁ 1 কে কি লিখতে পারি? 1 কে লিখতে পারি tan 45 plus tan 9, নিচের 1 টাকে 1 ই রেখে দিলাম, আর এখানে tan 9 এর আগে একটা কিছু আমি কি এখানে 1 কনসিডার করতে পারি, ভাবতেই পারি যে কোনো জিনিসে 1 প্রোডাক্ট গুণাকারে আছে, প্রোডাক্ট ফর্মে আছে, এই জায়গাটা আমরা লিখতে পারছি কি tan 45 tan 9। তো ভালো করে দেখে বল এটা এবার কোন ফর্মুলায় যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছি ফর্মুলাটা? ফর্মুলাগুলো তো লেখানো হলো একবার, তো অবজার্ভ কর, সঞ্চারী খেয়াল করা যাচ্ছে কি ফর্মুলায় আছে? tan a plus tan b by 1 minus tan a tan b, তাহলে কি হবে? tan a plus b, tan a plus b। ডাউট আছে কি কারো? মানে অ্যানসার লিখতে পারি tan এখন এখানে cos 9 বা সবগুলো 9 ডিগ্রি না থেকে যদি এখানে লেখা থাকতো এখন cos 17 ডিগ্রি sin 17 ডিগ্রি, আমি ডিভাইড কি দেব? cos 17 দিয়ে ডিভাইডটা করতাম। আবার অনেক সময় কি 9 ডিগ্রি 17 এর সঙ্গে না লিখে x লেখা থাকে, x ক্যালকুলাসে এই জিনিসগুলো ফেস করতে হয়। cos x plus sin x by cos x minus sin x কি দিয়ে ডিভাইড করবি? cos x দিয়ে ডিভাইড করবি। কি হচ্ছে 1 tan 45 plus tan x by 1 minus tan 45 tan x হয়ে যাবে tan 45 plus x। এরকম একটা ক্রিটিক্যাল জিনিস করে এরকম একটা ছোট জিনিসে কনভার্ট হয়। এরপরে তুই ক্যালকুলাসের যে ডেরিভেটিভটা তুই শিখছিস বা শিখেছিস সেখানটায় তুই ওই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারবি, বা পরে যখন ইন্টিগ্রেশনটা শিখবি সেখানে তুই সেই জিনিসটা অ্যাপ্লাই করতে সাইন দিয়ে করলে হবে। একদমই তাই, এটাই কেউ যদি মনে করে cos দিয়ে ডিভাইড না করে sin দিয়ে ডিভাইড করে এগোবে, তাহলে sin দিয়ে ডিভাইড করে এগোলে আমরা এটা tan এর ফর্মুলায় এগোতে পারবো না, সেক্ষেত্রে ওইটা cot এর ফর্মুলার দিকে মুভমেন্ট করে যাবে, সেটাও একদমই ঠিকঠাক অবশ্যই হবে। ঠিক আছে কথা না? প্রবলেম লিখছি m tan theta minus 30 equal to n tan theta plus 120। তোর কাছে একটা অ্যানসার চাইছে যে m plus n by m minus n কি হবে। তোর কাছে এরকম অ্যানসারও জানতে চাইতে পারে, আবার এরকম বলতে পারে prove that something। শুধু খেয়াল করবি কিন্তু একদমই তাই। আমরা অবজার্ভ করব আমাদের যদি এরকম ভ্যালু জানতে চায়, অথবা ধর বললো prove that something, যদি আমরা prove that something ও দেখি এই জিনিসটা আছে m plus n by m minus n, মানে কি প্লাস মাইনাস মিক্স আছে। যখনই দেখি প্লাস মাইনাস মিক্স আছে বা এরকম টাইপের প্যাটার্ন দেখতে লাগছে, তখনই মনে রাখবে সবসময় যোগ বা প্রক্রিয়া, মানে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড প্রসেসের হেল্প নিতে হবে। ঠিক আছে, তো এইটাতে আমরা কি করব? এখান থেকে হ্যাঁ বাই ফর্মে লিখলে কি হচ্ছে? m by n equal to plus 120 by একদম। তাহলে কম্পোনেন্ট ডিভিডেন্ড যোগফল মানে কি বুঝি? মানে এখানে যদি m এর সাথে n কে প্লাস করি, তাহলে এখানে এইটার সাথে এইটাকে প্লাস করতে হবে, আর নিচে কি হচ্ছে m মাইনাস n করি, তাহলে কি নিচে এইটার সাথে এটাকে মাইনাস করতে হবে। মানে লজিকটা এরকম, আরেকবার খেয়াল করি সবাই, লজিকটা এরকম কিছুটা যে উপরে যদি প্লাস দিই এখানে উপরে প্লাস দিতে হবে, বা উল্টোটা যদি করতে উপরে যদি মাইনাস দিত তাহলে উপরে এখানে মাইনাস দিতে হতো। আচ্ছা, এবার এটাও লক্ষ্য করে নেবো আমরা কি প্লাসটা প্রথমে নিউমারেটর মিন্স লবকে নিউমারেটর বলে, আর ডিনোমিনেটর মিন্স হরকে ডিনোমিনেটর বলে। তো আমরা প্রথমে যদি নিউমারেটর বা লব রাখি, তাহলে এখানেও প্রথমে নিউমারেটর বা লব রাখতে হবে। আর আমরা যদি
পরে ডিনোমিনেটর আবার হর রাখি, আমাদের এখানেও পরে ডিনোমিনেটর হর রাখবো। কারো যদি মনে হয় এইটা একটু উল্টো করবো, মানে হর বা ডিনোমিনেটরকে আগে রাখবো, তাহলে এইদিকে যা করবো এইদিকেও সেই সেম প্যাটার্ন ফলো করতে হবে। মূল কথাটা হলো তো এখানে আমি কি করেছি, নিউমারেটর প্লাস ডিনোমিনেটর করেছি, মানে লব প্লাস হর করেছি, তাহলে এখানেও উপরে কি হবে, ওইটাই হবে। হ্যাঁ নিচে কি হবে, তাহলে তো আরো ভালো, যেতে পারবি না কেউ, আরো চলবে ক্লাস। তো এইভাবে হয়ে গেল। হ্যাঁ করছিস, কর কর কর। আমরা তো এটা ক্লাসে আছে ইউনিটিটা ওটা আগে করে এটা কিভাবে করবি এবার, মানে ওটা ওই ফর্মুলায় ফেলতে যাস না, এইটাকে বরং সাইন বাই কজ লেখ, তাতে এলসিএম করলে কাজ দেবে, লসাগু করলে কাজ দেবে। কেন বল দেখি, এই দেখ এটা দেখ, আমি একেবারে একটু লিখছি, এটা যদি সাইন বাই কজ করি, এটাকে যদি সাইন বাই কজ করি, এইটার লসাগুটা কি হচ্ছে, লসাগু এলসিএম কি হচ্ছে, cos theta plus 120 into minus 30। তাহলে এখানে sin by cos, এটাও তো sin by cos, তাহলে কি হচ্ছে, এইটার cosটা এটা sin এর সাথে যাবে, বোর্ডটা একটু অবজার্ভ কর সবাই, এই sin by cos আর এখানেও sin by cos, তো এইটার নিচের cosটা কি হবে, এটা sin এর সাথে যাবে, আর এইটার নিচের cosটা কি হবে, এইটা sin এর সাথে যাবে, আফটার এলসিএম দর্শক বোর্ড, তাই তো নাকি? তাহলে কি হবে বল, sin theta plus 120 তার সাথে যাচ্ছে ইনটু হবে cos theta minus 30 প্লাস কি হবে cos sin টা লিখে নিতে পারিস sin theta minus 30 ইনটু cos theta plus 120। নিচেরটাও সেম হবে, নিচের লসাগু এলসিএম সেম, নিচের এই ফিগারটাও সেম, শুধু মাঝখানে কি সাইন হবে, মাইনাস সাইন, আমি লিখলাম না এক্স্যাক্টলি। তাহলে এই নিচের এই ফিগারটার সাথে নিচের এই ফিগারটা কি ক্যান্সেল হয়, মানে এটা অলসো ক্যান্সেল হয়, তাহলে উপরে কি ফর্মুলা করছে বল, sin a, এই যে পুরোটাই কিন্তু a, এখানে অবজার্ভ কর বোর্ড, sin a cos b প্লাস cos a sin b, তাহলে কি হবে sin a প্লাস মানে কি হচ্ছে theta প্লাস 120 প্লাস theta মাইনাস 30, আর নিচে হবে কি এবার একটু নিজেরা করলেই হয়ে যাবে, এটা মনে 90 প্লাস 2 থিটা হচ্ছে, আর এখানে থিটা থিটা কাটছে, এটা হয়ে যাচ্ছে sin 150 হয়ে যাচ্ছে, sin 150 হয়ে যাচ্ছে তো। এবার কি আগের চ্যাপ্টারতে এসে ফিনিশ করতে পারবি এটাকে, আমি করছি না, আগের চ্যাপ্টার মানে একটু আগে এরকম চ্যাপ্টারটা হচ্ছে 90 মানে হলো কি 90 এর আগে 1 আছে, মানে সাইনটা কি cos হয়ে যাবে, 2 থিটা হবে, সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভ থাকবে, 150 কে লিখে দিবি 180 মাইনাস 30 করে, তাহলে sin কোন বেরিয়ে গেল, ঠিক আছে এভাবে। হ্যাঁ রেজাল্ট অন্য আছে, ক্লিয়ার হচ্ছে ওকে তো, দাঁড়া দাঁড়া এগুলো যখন অবজার্ভ করবি, এই যে যখন এই পুরোটাকেই এ ভাবতে হবে তখন পুরোটাকে এ ভাববি, অনেক ক্ষেত্রে এইটুকুকে বি ভাবতে হয়, অনেক ক্ষেত্রে পুরোটাকে নিয়ে এ ভাবতে হয়, যখন যেভাবে সুইটেবল হবে তখন সেভাবে দেখবি এই জিনিসটা, ঠিক আছে? আচ্ছা
5 মিনিট দুটো জিনিস বলে শুরু ধর একটা কোশ্চেন এরকম দিয়েছে cos a plus cos b equal to 2 cos a plus b ভ্যালু কি cos a plus cos b 2 cos a plus b ভ্যালু কি এখানটায় একটা ক্রাইটেরিয়া আমাদের মনে রাখতে cos a plus b ফর্মুলা যদি বসাইও এই ভ্যালুটুকুর জন্য তো আর এইটার আমি রেজাল্ট বের করতে পারছি না cos a plus b ফর্মুলাতে cos a cos b minus sin a sin এইটা আমাদের কিসের হেল্প দেখ লজিকটা কিভাবে মনে রাখবি শোন এটা একটু লিখে রাখ এটা মনে রাখতে হবে সব সময় যে cos থিটার ভ্যালু থিটার অ্যাঙ্গেল যাই হোক সব সময় ওর লোয়েস্ট ভ্যালু হলো -1 আর হাইয়েস্ট ভ্যালু হলো 1 এটা কি আমরা জানি তাহলে টুকটাক অন্য জায়গায় অন্য সময় শুনেছিস তো এই জিনিসটাকে মনে রাখতে হবে sin থিটার ভ্যালুটাও হয় সব সময় কি -1 থেকে +1 রেঞ্জ বল একদম পাল্লা cos থিটা আর sin থিটার পাল্লা হলো -1 থেকে +1 মনে রাখতে হবে tan থিটার পাল্লা বা রেঞ্জ বলছে tan থিটার হলো ফুল -ইনফিনিটি থেকে +ইনফিনিটি টোটাল ঠিক আছে খেয়াল রাখতে হবে এখন দেখ এইটার উপর বেস করে এই যে cos a plus cos b 2 দিয়েছে তাহলে বলতো আমি বলতে পারি কি না cos a এর ভ্যালুও 1 আর cos b এর ভ্যালুও 1 কেউ বলতে পারি যে এটা আমার হয় না মানে আমি না আমি বললাম যদি x plus y equal to 2 তাহলে x এর ভ্যালু 1 y এর ভ্যালু 1 আমি কনফার্ম না আমি যদি বলি x plus y 2 তাহলে x এর ভ্যালু 1 y এর ভ্যালু 1 কি কনফার্ম যে কোনো সময় কনফার্ম এটা বা আমি বললাম x plus y 5 আমি হঠাৎ করে কি লিখতে পারি নিজের ইচ্ছা মতো যে x equal to 2 y equal to 3 সব সময় কি লেখা যেতে পারে এটা সব সময় লেখা যাবে না এখানে আমরা কেন লিখছি এটার পেছনে মেইন রিজন হলো 1 এর বেশি কারো ভ্যালু হচ্ছে না এবার তাহলে কোশ্চেন আসছে 1 এর কম তো হতেই পারতো ঘটনাটা কি কোনো একটার ভ্যালু যদি 1 এর কম ভাবি আরেকটার ভ্যালু তো 1 এর থেকে বেশি হয়ে যেতে হবে নাহলে টোটাল সামটা 2 কি করে হবে মানে তুই কথার কথা বলছিস তুই এটা বললি যে এটা 1 এর কম ভাববো হ্যাঁ 1 এর কম তো হয় তাহলে এটা যদি 1 এর কম ভাবলে আমরা হাফ ভাবলাম তো এটা যদি হাফ ভাবি এইটাকে তো 1 and half মানে 3/2 হতে হবে এই সামটা যদি 2 হতে হয় একটাকে যদি 1 এর কম জোর করে ভাবিও আরেকটা আপনা আপনি কি ঘটে যাচ্ছে 1 এর থেকে বেশি হয়ে যাচ্ছে যেটা এইটাকে ইনভ্যালিড করে দিচ্ছে এইটা একমাত্র ভ্যালিড কখন হতে পারে দুইজনেই যদি ইন্ডিভিজুয়ালি 1 কথাটা ক্লিয়ার বাট এইটার মিনিং কিন্তু এটা কখনোই বোঝাচ্ছে না অন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা লিখতে পারি যে x plus y equal to 2 আছে আমি নিজের ইচ্ছা মতো x equal to 1 লিখে দিলাম y equal to 1 লিখে দিলাম এইসব কাজ করা যায় না কিন্তু তার জন্য প্রপার রিজন থাকতে হবে প্রপার লজিক থাকতে হবে সেটা যদি থাকে তাহলেই একমাত্র লিখতে হবে ঠিক আছে তাহলে cos a equal to 1 আর cos b equal to 1 এটার উপর বেস করে a অ্যাঙ্গেলটার ডিসিশন নিতে পারি কি হচ্ছে cos a 1 হলে cos কত ডিগ্রি কে 1 হলে cos 0 আর এটাও তাহলে তার প্রবলেম কোনো কিছু নেই আর এর জায়গায় 0 বসিয়ে দে b এর জায়গায় 0 বসিয়ে দে তাহলে হয়ে গেল কত এখন যদি sin a plus b দিতে মানে sin 0 সেক্ষেত্রে অ্যান্সার 0 হচ্ছে প্রসেসটাই বোঝা গেছে বললাম না দুটো জিনিস দেখো একটা হলো আরেকটা গালে বলি যা এইটা একটু লিখে রাখ এইটা একটু কাজে লাগতে পারে এ আসতে কি হলো
a cos x plus b sin x plus c এই ধরনের যে কোনো এক্সপ্রেশনের হাইয়েস্ট ভ্যালু হয় হলো c plus root over a square plus b square আর লোয়েস্ট ভ্যালু হয় হলো এটাও খুব করে দেখানো যায় বুঝছি না এটা লোয়েস্ট ভ্যালুটা হয় হলো c minus root over a square plus b square এই ধরনের এক্সপ্রেশনে হাইয়েস্ট ভ্যালু হয় c plus root over a square plus b square আর লোয়েস্ট ভ্যালু হয় c minus root over a square plus b square লেখা হচ্ছে লেখা চলছে এগুলো কিছু লেখা হয়নি কেন হ্যাঁ ধর একটা প্রবলেম দিয়েছে এটা যে 3 cos x plus 4 sin x plus 8 এর লোয়েস্ট ভ্যালু কি মিনিমাম ভ্যালু কি বা ক্ষুদ্রতম মান কি এরকম চাইছে বল যদি মিনিমাম ভ্যালু চাই তাহলে কোনটা অ্যাপ্লাই করব আর ম্যাক্সিমাম ভ্যালু চাইলে কোনটা অ্যাপ্লাই করব মিনিমাম মানে এইটা অ্যাপ্লাই করব ম্যাক্সিমাম ওইটা অ্যাপ্লাই করব আচ্ছা এখানে a কি b কি c কি a কি b কি c কি তাহলে অ্যাপ্লাই করি মিনিমাম ভ্যালু তাহলে কি হচ্ছে 8 মাইনাস রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার 5 তাই তো 8 মাইনাস 5 মানে হচ্ছে 3 আর ম্যাক্সিমাম ভ্যালু 8 প্লাস 5 হবে তার মানে একই জিনিস মাঝখানে প্লাস আছে কত হচ্ছে 13 তাহলে এই এক্সপ্রেশনটার মিনিমাম ভ্যালু 3 আর ম্যাক্সিমাম ভ্যালু 5 মানে এটা কি দেয়া হয়েছে বুঝতে পারলি না এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই হলো ABC কম্পেয়ার কর ফর্মুলাটা অ্যাপ্লাই কর কোশ্চেনে যে ট্যাগ ইজ মিনিমাম কিলো ম্যাক্সিমাম কিলো আপনারা কি করতে এরপরে তো ওই যে ম্যাক্সিমাম মিনিমাম গুলো তো আইডিয়া সাপোর্ট করছে তাহলে হয়ে গেল হ্যাঁ ভিডিওটা অফ করো মোটামুটি এগুলো আর কি প্র্যাকটিস করতে হবে এই দুটো রিলেটেড কোনো সমস্যা থাকলে পরের দিন বলবি পরের মানে এক্সট্রা ক্লাসগুলো এই স্যাটারডে 2:15 করে রাখছি আপাতত একটা শনিবার ঠিক আছে তো এখানে রিলেটেড কোনো ডাউট থাকলে নেক্সট ডে বলবি যতটা হয়